আসসালামু আলাইকুম। ক্যানভা দিয়ে সকল কিছু ডিজাইনের পার্ট 3 ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি বখতিয়ার রহমান। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইনফোগ্রাফিক্স কিভাবে আমরা ক্যানভা দিয়ে করতে পারি এবং এটার মার্কেট ভ্যালু কেমন আছে। ইনফোগ্রাফিক্স আসলেই কি কাজ পাওয়া যায় কিনা, যেহেতু আমরা এটি অনলাইনে শিখতেছি, যে জিনিসটা আমরা শিখবো সেটা দিয়ে আসলেই কাজ করা যায় কিনা সেটা আমরা দেখে তারপরে এই কাজটা আমরা শিখবো। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। তো আমরা এর আগে যে অপশনগুলো দেখেছিলাম, আমরা মোর অপশনটাই রেখে কিন্তু পার্ট 2 ভিডিওটি শেষ করেছিলাম। আমরা পার্ট 3 ভিডিওতে আছে। এখন দেখতে পাচ্ছেন আমরা মোরে যদি ক্লিক করি এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। হ্যাঁ, ট্রাই সামথিং নাও। এখানে সর্বপ্রথম যেটা আছে ইনফোগ্রাফিক্স। এখন এই ইনফোগ্রাফিক্সটা আমরা ক্লিক করেছি অ্যান্ড এখানে একটা ট্যাব নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে একবারে হোয়াইট একটা ট্যাব রয়েছে। এখন এই ইনফোগ্রাফিক্সের কাজ আসলেই কি মার্কেট প্লেসে পাওয়া যায় কিনা, বা এই কাজটা শিখলে আমাদের কি লাভ আছে কিনা সেই জিনিসটা আগে দেখে নিব। তো এর জন্য আমরা সর্বপ্রথম ফাইবারে চলে যাব। ফাইবারে আসার পরে fiverr.com লিখলে আপনারা এরকম একটা অপশনে চলে আসবেন। এখানে সার্চ অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনফোগ্রাফিক ডিজাইন আমরা লিখে সার্চ করেছি। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সার্ভিস কিন্তু খুবই কম, 4100 সার্ভিস। হ্যাঁ, 4100 সার্ভিস এখানে অ্যাভেলেবেল রয়েছে। সো এই কাজটা শিখতে পারলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করতে পারবেন। তো আমরা যদি দেখি একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু হিউজ পরিমাণ কাজ কিন্তু মানুষ করেছে। হ্যাঁ, দেখেন 1000 অনেক কাজ কিন্তু মানুষ করেছে। দেন এখান থেকে আমরা বুঝতে পারছি যে মার্কেট প্লেসে এই কাজটার ভ্যালু আছে। হ্যাঁ, তো আমরা আমাদের কাজে চলে যাই। এখানে আসার পরে যেহেতু আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করছি এবং ক্যানভা যেহেতু আমাদেরকে অনেক ফ্রি ট্যাম্পলেট সাজেস্ট করে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ট্যাম্পলেট রয়েছে, হিউজ পরিমাণ। ঠিক আছে, এখানে হিউজ পরিমাণ ট্যাম্পলেট রয়েছে। উপরে কিন্তু কারো দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণ ট্যাম্পলেট রয়েছে। এই ট্যাম্পলেটগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন এবং এখানে ডিজাইন করে কিন্তু আপনার ক্লায়েন্টকে সেবা দিতে পারছেন কোনো সমস্যা ছাড়া। সো আমরা কি করব, আমরা যেহেতু ক্যানভা দিয়ে সকল কিছু ডিজাইন শিখছি, পার্ট 3 ভিডিওতে আপনারা যারা পার্ট 1-2 ভিডিও দেখেননি তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে আসতে পারবেন। সো আমরা এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট নিয়ে কিন্তু এখানে আমরা কাজ আপনাদেরকে দেখাইতে পারি। সো আমরা এটা একটা চুজ করছি। চুজ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্যাম্পলেটটা চলে আসলো। এটা কিন্তু এডিটেবল। আমরা এটা একটু জুম করে নেব আপনাদের দেখানোর স্বার্থে। আমরা একটু জুম করে নিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমরা জুম করে নিয়েছি। এই জিনিসগুলা, যে জিনিসগুলা এখানে আছে টেক্সটের আকারে এবং ইমেজ আকারে, দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো কিন্তু আপনি সব কিছু এডিট করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যেভাবে চেয়েছে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি এটাই ডিজাইন করে দিতে পারবেন এবং টেক্সটগুলো লিখে দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যেই ইয়েগুলো রয়েছে, যেই লেখাগুলো রয়েছে, এটা আপনি চাইলে অন্য ফন্ট দিতে পারবেন, অন্য লেখা দিতে পারবেন। এটা কীভাবে আপনি চেঞ্জ করবেন সেই জিনিসটা আমি দেখাই। সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কার্টুনের ইমেজ রয়েছে। এখানে আমরা যখন ক্লিক দিচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তো এখন এই জিনিসটা দেখুন, আমি যদি দিকে সরিয়ে নিয়ে আসি, এটা কিন্তু অনেক বড় একটা ইমেজ। এটা যেভাবে ছিল সেভাবে রাখি। এখন এই ইমেজটার যেই কালারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে রেড আছে, অন্য কালার রয়েছে। এখন আপনি যদি এই কালারগুলো চেঞ্জ করতে চান, এটাই যখন আমরা ক্লিক করেছি, উপরে দেখতে পাচ্ছেন যে এই ইমেজের ভিতরে যেই কালারগুলো বর্তমান রয়েছে সেই কালারগুলো কিন্তু এখানে উপরে আমাদেরকে সাজেস্ট করতেছে বা দেখাচ্ছে যে কী কালার এখানে রয়েছে। সো আমরা যদি এই রেড কালারটা, এখানে যত জায়গায় রেড কালার আছে সেটা চেঞ্জ করতে চাই, সো আমরা রেড কালারের উপর একটা ক্লিক দিয়ে দিব। দেন এখান থেকে যদি আমরা এই যে কালার যেই অপশনগুলো রয়েছে, এখানে ডিফল্টভাবে কিছু কালার থাকে, আপনি যদি চান আপনার মতো করে নিতে, সো এই প্লাস আইকনে ক্লিক দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অনেক রকম কালার পাচ্ছি। সো আমরা যদি এই কালারটা করে দিই, দেখতে পাচ্ছেন যে এই ইমেজে যত জায়গায় রেড কালার ছিল সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো আমরা পরবর্তীতে রেড কালারটাও যদি সেমভাবে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু সেভাবে চেঞ্জ করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা সেমভাবে আপনি এই ইমেজটাতেও করতে পারবেন। সো আপনি এটা কিন্তু আপনার মতো করে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটার কালার আরও বেশি, যার কারণে এখানে আরও অনেক নতুন কালার কিন্তু যুক্ত হয়েছে। এই জিনিসটা আপনি যেখানে নিতে চান সেই জায়গায় নিয়ে কিন্তু আপনি এটা রাখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন লেখার বিষয়টা আসি। আপনার ক্লায়েন্ট যেই লেখাটা লিখতে বলবে বা যেই বিষয়ে লিখতে বলবে সেই বিষয়টা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন। সো এই লেখাটা আপনি চেঞ্জ করতে চাইলে এই লেখাটার উপর ডাবল ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট হয়ে গেল। সো এখন আপনি আপনার মতো করে লিখুন। দেখতে পাচ্ছেন যে আমি যেটা লিখলাম সেটা কিন্তু এখানে লেখা হয়ে গেল। ঠিক আছে, এখন
এটা লেখার পরে দেখা যাচ্ছে যে আপনার ক্লায়েন্ট বলতেছে এই ফন্টটা তার পছন্দ হচ্ছে না। সো আপনি ফন্ট চেঞ্জ করার জন্য যেটা করবেন, এটাতে ডাবল ক্লিক করবেন। সো এই জায়গাটায় আসবেন, এখানে অ্যারোতে যদি আপনি ক্লিক করেন, আপনার যে ফন্টগুলো এখানে অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকম ফন্ট আছে। আপনি একটা একটা করে ক্লিক করেন, একটা একটা করে ক্লিক করলেই কিন্তু এইটা যখন টিক মার্ক চলে আসবে এই ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি নিচে আসুন, নিচে আসার পরে এখানে যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন বা যেই কার্টুনগুলো আছে, এই যে বিভিন্ন জিনিস, এখানে কিন্তু আপনি আপনার মতো করে জিনিস নিয়ে আসতে পারবেন। সো এই কার্টুনগুলো বা এই জিনিসগুলো কীভাবে নিয়ে আসবেন আমি সেই জিনিসটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পাতা রয়েছে। এই জিনিসটা কীভাবে আপনি ফ্রিতে এখানে নিয়ে আসতে পারবেন এবং বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারবেন সেই জিনিসটা আমি দেখে দিচ্ছি। এখান থেকে এলিমেন্ট যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি সকল ধরনের এলিমেন্ট ফ্রিতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যারাউন্ড আছে, লাইন আছে, মানি আছে। আমরা যদি মানিতে ক্লিক করি, দেখুন আপনার কোনো মানির কোনো ইমেজ প্রয়োজন, যদি সাদা কালো প্রয়োজন হয় সেটাও আপনি এখান থেকে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে অল আছে, এখানে গ্রাফিক্স আছে, হ্যাঁ, এবং এখানে ফটো আছে। দেখতে পাচ্ছেন আমরা ফটোতে যদি ক্লিক করি আমরা অনেক ধরনের মানি পাচ্ছি। আমরা যেই জিনিসটা আমাদের প্রয়োজন হবে আমরা জাস্ট এখানে সার্চ করব, হ্যাঁ, সার্চ করলেই কিন্তু আমরা সেই জিনিসটা এখানে পেয়ে যাব। সো সেই জিনিসটা আপনি কীভাবে ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন। এই যে এই মানিটা আমরা যদি এখানে নিয়ে এসে ব্যবহার করতে চাই, জাস্ট এটা ধরে আমরা যেখানে নিয়ে আসতে চাই সেই জায়গায় ছেড়ে দিব। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, দেন এখন এটা ছোট বড় করতে পারবেন। এখন এই জিনিসটা দেখুন এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো যে টেক্সটগুলোর নিচেই কিন্তু এটা। এখন এই পেজটায় যতগুলো লেয়ার আছে, অর্থাৎ আমরা যখন ফটোশপে কাজ করি লেয়ার জিনিসটা আমরা জানি। তো আপনি যদি এটা এই সকল কিছুর উপরে দিতে চান বা নিচেই নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এটার উপর মাউস অপশন রেখে ডান বাটনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আমরা আস্তে আস্তে সব অপশনগুলোর কাজ দেখব। আমরা সর্বপ্রথম লেয়ারে চলে যাচ্ছি। লেয়ারে আসার পরে আমরা এখান থেকে শো লেয়ারে ক্লিক করব। ঠিক আছে, এখানে কিন্তু আপনার শর্টকাটও অনেক কিছু রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা শো লেয়ারে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশে কিন্তু যতগুলো এলিমেন্ট এবং টেক্সট রয়েছে সবগুলো কিন্তু এই পাশে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যেহেতু এই পাশে এটা নিয়ে আসছি, এখন আমি এটা চাচ্ছি যে উপরে নিতে, এই যে লেখাটার উপরে নিতে। সো আমরা এটা টেনে ধরে যদি এটার উপরে তুলে দিয়ে একবারে উপরে, সো এটা কিন্তু উপরে চলে যাবে। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, এখন এই জিনিসটা কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, সো আমরা এই যে লেয়ার অপশন জিনিসটা বুঝলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা উপরে চলে আসছে, এই টেক্সটের উপরে। এটা কিন্তু টেক্সটের উপরে, আগে কিন্তু নিচে ছিল। এখন আপনি এটা আপনার মতো করে ছোট করেন, ছোট করে আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেই জায়গায় রাখতে পারবেন। এখান থেকে এই যেই আইকনটা রয়েছে এটা দিয়ে আপনি এভাবে ঘোরায় আপনার মতো করে আপনি রাখতে পারবেন। ঠিক আছে, আর এই অপশনটা দিয়ে আপনি এটা যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবেন। এখন এই জিনিসটা আপনি কাস্টমাইজ শেষ করলেন এবং আপনার মতো করে ডিজাইন করলেন। আপনার যদি আরও পেজ লাগে তাহলে এখানে অ্যাড পেজে ক্লিক করুন। অ্যাড পেজে ক্লিক করার পর একটা হোয়াইট পেজ আসবে অ্যান্ড আপনি এখান থেকে ডিজাইন অপশন যেটা আছে ডান দিকে বাম দিকে, সেই ডিজাইন অপশনে আসুন এবং এখান থেকে নতুন আরও একটা ডিজাইন সিলেক্ট করুন এবং এখানে আপনি আপনার মতো করে আবারও কাস্টমাইজ করুন। ঠিক আছে, এখন এটা কাস্টমাইজ শেষ হয়ে গেলে আপনাকে, যেহেতু এটা ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে, সো আপনাকে এটা ডাউনলোড করতে হবে অবশ্যই। ঠিক আছে, সো সেই জিনিসগুলো ডাউনলোড করার জন্য আপনাকে এই উপরে শেয়ার নামে যে অপশন রয়েছে এখানে আসতে হবে। দেন আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো, এখানে ডাউনলোড নামে একটা অপশন পাচ্ছি, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে অবশ্যই আপনাকে আপনার ক্লায়েন্ট যেই ফরম্যাটে চাচ্ছে সেই ফরম্যাটে আপনাকে দিতে হবে। সো এখানতে দেখতে পাচ্ছেন যে পিডিএফ এরা সাজেস্ট করতেছে এটা পিডিএফের জন্য। আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন পিএনজি, জেপিজি, ঠিক আছে, এরকম এসভিজি এরকম অনেকগুলো রয়েছে। সো আমরা এখান থেকে কী করব, যেহেতু আমাদের যেটা সাজেস্ট করতেছে সেটা আমরা রাখবো। দেন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে যাচ্ছে, কোনো কিছু বাধা, এখান থেকে কিন্তু নর্মালি ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এটা আমরা ডাউনলোড করব এবং ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা কেমন দেখায় আসলে। দেখতে পাচ্ছেন এটা আমাদের ডেস্কটপে আমরা ডাউনলোড করলাম, কিছুটা সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা যে টেক্সটটা দিয়েছিলাম জাস্ট বক্তার টেক্সট, সেই টেক্সটের উপরেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আমরা এটা গুগলে ওপেন করব। সো আমরা এটা ওপেন করলাম, ওপেন করে দেখে আমাদের এই জিনিসটা আসলে কেমন দেখায়। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু
আমরা যেহেতু 2টা পেজ নিয়েছিলাম, এটা একটা পেজ অ্যান্ড নিচেই কিন্তু আরও একটা পেজ রয়েছে যেটা আমরা জাস্ট নিয়েছিলাম, কোনো চেঞ্জ করি নাই, কোনো কিছুই করি নাই। সো আপনি এই ফাইলটা কিন্তু আপনার ক্লায়েন্টকে দিতে পারেন এবং এখানে আরও কাস্টমাইজের ব্যাপার-স্যাপার আছে। আমি জাস্ট নরমালি আপনাদেরকে দেখালাম যে এই জায়গাতে এটা করা যায়। আমরা 4 ভিডিওতে যেয়ে কিন্তু আরও ডিটেইলস জানবো, অনেক টুলসের কাজ জানবো। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।